চলমান তাপদাহে জ্বলছে উপকূল, অতিষ্ঠ উপকূলীয় জনজীবন। শ্রমিক, কৃষক থেকে শুরু করে সর্বস্তরের মানুষ প্রচণ্ড গরমে দিশেহারা। তাই ছুটির দিনে বরগুনার আমতলীতে পিপাসার্ত মানুষের মাঝে গত 4 মে থেকে সুপেয় পানি, স্যালাইন ও সচেতনমূলক লিফলেট বিতরণ করছে স্বেচ্ছাসেবী সংগঠন নজরুল স্মৃতি সংসদ। এডুকো বাংলাদেশের সহযোগিতায় এই কার্যক্রমে আমতলীর 20টি ইউথ গ্রুপের সদস্য ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। আমরা আজকে এখানে এনএসএস ও এডুকের ইম্পাওয়ার প্রজেক্টের সাথে আমরা আমাদের ইউথরা মিলে এখানে একটা ক্যাম্পেইনের আয়োজন করেছি। আমরা চাই যে তীব্র তাপদাহের ফলে যে হিটস্ট্রোকের হওয়ার আশঙ্কা রয়েছে, আমরা চাই মানুষকে সচেতন করতে। আমরা চাই তারা যেন অযথা বাইরে বের না হয় এবং তারা যেন ঘন ঘন পানি পান করে। এই জন্য আজকে আমাদের এই উদ্যোগ। আমরা চাই সবাই সুস্থ থাকুক। নজরুল স্মৃতি সংসদ, এনএসএস ও এডুকের সহযোগিতায় ইম্পাওয়ার প্রকল্পের মাধ্যমে আমরা ইউথরা বিভিন্ন সামাজিকমূলক কাজ করে থাকি। তার অংশ হিসেবে আজকে রয়েছে তীব্র তাপদাহে সচেতনমূলক ক্যাম্পেইন, যেটা হচ্ছে পথচারীদের মাঝে আমরা পানি ও স্যালাইন বিতরণ করতেছি এবং তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য এই হচ্ছে লিফলেট বিতরণ করতেছি। আমরা জানি তীব্র তাপদাহে হিটের স্ট্রোক করার সম্ভাবনা থাকে, তাই তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেছি। আমরা আমতলী পৌর ঈদগাহ মাঠে, তারপর আমরা এই ফেরিঘাটে, তারপর চৌরাস্তায় কার্যক্রম আমরা ইয়ত্রা মিলে আর কি আমরা করছি যে আমরা খাবার, স্যালাইন এবং পানি, বিশুদ্ধ পানি এবং লিফলেট বিতরণ করছি। প্রায় অর্ধ শতাব্দীকাল ধরে নজরুল স্মৃতি সংসদ উপকূলীয় এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। স্মৃতি সংসদ দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের উপকূলীয় এলাকার দরিদ্র পীড়িত মানুষ, অবহেলিত মানুষ, পিছিয়ে পড়া মানুষ, এদের পাশে থেকে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। এই দীর্ঘ পথ পরিক্রমায় যেসব সাহায্য সংস্থার সাথে আমরা কাজ করছি তাদের মধ্যে এডুকো বাংলাদেশ অন্যতম। বর্তমানে এডুকো বাংলাদেশের সহযোগিতায় আমরা আমতলীতে 2টা প্রকল্প বাস্তবায়ন করছি, একটা এম্পাওয়ার প্রকল্প, একটা ইএস ফর ইকো। এই প্রকল্প দুটির আওতায় আমাদের আমতলীতে 23টি ইউথ ক্লাব আছে। এই ক্লাবের সদস্যরা বিভিন্ন সামাজিক ইস্যুতে জনসচেতনতামূলক কাজ করে আসছে এবং আমরা আশা করছি এই ইয়ুথরা যদি সামনে এগিয়ে যায় আমরা এই সমাজকে পরিবর্তন করতে পারবো। আর আমাদের আজকের যে এই ক্যাম্পেইনটা মূলত শুরু হয়েছে 4 মে থেকে। আমরা এই ক্যাম্পেইনটা যতদিন তাপদাহ থাকবে আমরা এই কাজটা চালিয়ে যাব এবং আমরা আশা করছি এর মাধ্যমে আমরা বড় একটা জনগোষ্ঠীকে আমরা সচেতন করতে পারবো। আমরা চাই যে আমরা সবাই সুস্থ থাকি।